ভোটের পরের দিনে তৃণমূল ও জোট কর্মীদের সংঘর্ষে ধুন্ধুমার ভগবানগোলার হোসেনাবাদ গ্রাম। চলল গুলি, আহত 4 শিশু সহ 2 জন। জানা যায় বাড়ির ছাদ থেকে জল পড়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ বাধে, আর সেই বিবাদ গিয়ে পৌঁছায় তৃণমূল ও জোট গোষ্ঠীর মধ্যে। শুরু হয় দুপক্ষের মধ্যে হাতাহাতি, আর তখনই ছড়া গুলি ছোড়া হয় বলে অভিযোগ। গুলিতে আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। ঘটনাস্থলে রানীতলা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। মঙ্গলবার শান্তিপূর্ণ নির্বাচন হলেও ভোটের পরের দিন উত্তপ্ত হয়ে উঠল ভগবানগোলার হোসেনাবাদ গ্রাম। জানা যায় বাড়ির ছাদ থেকে জল পড়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ বাধে, আর সেই বিবাদ গিয়ে পৌঁছায় তৃণমূল ও জোট গোষ্ঠীর মধ্যে। তৃণমূলের কর্মীরা দলবল নিয়ে এসে জোট সমর্থকদের মারধর করতে শুরু হয় দুপক্ষের হাতাহাতি, আর তখনই তৃণমূলের কর্মীরা ছড়রা গুলি ছোড়ে বলে অভিযোগ। গুলিতে আহত হয় 4 শিশু সহ 2 জন। হেঁটে চলে আসছিলাম, আব্দুল মাতিন ভুট্টু প্রাক্তন মেম্বার, নেতৃত্বে কালকে ভোট তৃণমূল পার্টির মেম্বার, ঠিকঠাক ভোট হয়নি, তার জন্য ও যে কোনো মানুষকে হুমকি দিচ্ছে বাড়ি বাড়ি কি আগুন ধরে দিব বাড়িতে, এমনকি যাকে পাচ্ছে তাকে মারছে, আর এমনকি বলছে তোদের সিপিএম পার্টি কংগ্রেস পার্টি করার জীবনের মতো ছুটিয়ে দিব। এইভাবে রাস্তাতে যে যায় তাকে অ্যাটাক করছে, মা বোন গেলে তাদেরকে মা তুলে গালাগালি করছে, এরকম ব্যাপার। আর ওখানে আপনার ওরা গ্যাং বানিয়ে সবসময় বসে থেকে যাকে তাকে অ্যাটাক করছে, হয়তো কে সিপিএম কে ভোট দিয়েছে, কে কংগ্রেসকে ভোট দিয়েছে, তাদের বাড়ি বাড়ি যেয়ে এভাবে মারামারি করছে। গুলি করেছে এরকম শুনছি। হ্যাঁ, কে গুলি করেছিল? ওই শাসক দলের লোক। আমাকে মেরেছে আব্দুল মাতিন, শিলিপ, মিজারুল, তারপরে আপনার আরো অনেকে ছিল ওখানকার। তো চাষতে হয়ে গেল বলেছে যে কি তোরা যদি পাইপটার মাথাতে একটা ফিতে বেঁধে দিস তাহলে মাটি গালা কাটবে না। এই কথা বলতে গিয়ে ওরা গাল শুরু করেছে। গালাগালি করতে করতে ইট পাটকেল ছুটতে লেগেছে। ছুটার সঙ্গে সঙ্গে আসগার মেম্বারের যে টিএমসি মেম্বার আসগার, ওর গোটা দলবল নিয়ে চলে এসেছে আমাদের এখানে। আমি ঘুম থেকে, আমাকে ডাকছে, ঝামেলা হচ্ছে, ঘুম থেকে উঠে কেবল গলির বাইরে আমরা জোট পার্টি করি, ওরই জন্য আমাদেরকে আগে থেকেই শাসন গর্জন, জোট পার্টি করতে দিবেন, আমাদেরকে টিএমসি করতে হবে। আজকে সকালবেলা তো ওদের অন্ত করেন যে আমাদের ঘুমিয়ে থাকবো, আমাদেরকে ওরা মারবে আসে। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। ঘটনাস্থলে রানীতলা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। তবে তৃণমূল সমর্থকদের অভিযোগ, জোট কর্মীদের গুলিতেই ওদের পরিবারের লোকেরা আহত হয়েছে। স্যার, আমরা তো সকালে শুয়ে আছি 5টার সময়, কোনো মানুষ তো উঠে না, কেউ পেশাব পায়খানা করতে এরকম উঠেছে। ওই পাড়া থেকে মানে রব আসছে যে এই মারে গেল, মারে ফেললো। ওই উইট ছুটছে ওই বাড়িতে, পানি কালকে মেঘে পানি হয়নি। কলিম, বল্টু, ঝুন্টু, পাখি, ওরা হচ্ছে সিপিএম পার্টির লোক। আর টিএমসির কটা ওখানে মানে লেসরা লোক আছে, ভোট দিয়েছে। আর কি এটা অধক দোষ যে তোরা টিএমসি কে ভোট দিয়েছিস, দাঁড়া কাল দেখে নিব। সারা রাতি শাসাশাসি করছে। এরা সব শুয়ে আছে, ঝামেলা টামালা নাই, ভোট সব চলিয়ে গেছে। এরা শুয়ে আছে, পানি নিয়ে ঝামেলা। ওদের পানি কেন করবে মুড়ি ঘের? তো বলেছে মেঘের পানি পড়ে যেত, আমরা কি করবো? শুরু করে মার শালির বেটি শালিদেরকে এই মুখামুখি, কলিম, বল্টু, ঝুন্টু, হাসকুর, ওই হ্যাঁ গুলি ছুঁয়েছে। কলিম হাসকুরের বেটা আপনার কি রাজীব, ওটা সিপিএম পার্টির রাজীব, শিক্ষিত, ভালো শিক্ষিত রাজীব। আহত বলতে গেলে টিএমসির একটা গরু, আর ওদের গুলিতে, ওদের ছেলে গুলিতে হোক, ইটে হোক, বামে হোক, ওদের ছেলে ওদের ওইতেই আহত হয়েছে। আমরা বলতে পারবো না, আমরা তো এদিকে লোক। শান্তিপূর্ণ নির্বাচন হওয়ায় নিজেদের পরাজয় নিশ্চিত জেনে তৃণমূলের কর্মীরা এলাকায় সন্ত্রাস তৈরি করছে ও জোট কর্মীদের মারধর করেছে, এমনটাই অভিযোগ সিপিআইএম নেতা বদরুদ্দোজা খানের। ওরা একদম প্রি প্ল্যান্ড আগের থেকে নির্বাচন হয়েছে, শান্তিপূর্ণ, কেন্দ্রীয় বাহিনী ছিল, সবকিছু ছিল। তা ভালো লোকে ভোট দিয়েছে, ওদের পায়ের তলার মাটি সরে গেছে। যে সব বুথগুলো সাধারণ দখল করে ওরা সেটা পারেনি। এই আক্রোশ থেকে ওরা এখানে একটা আক্রমণের পরিকল্পনা করে আতঙ্ক জারি করে দিয়ে ওরা নিজেদের কবজায় রাখতে চাইছে। এটা হচ্ছে মেন উদ্দেশ্য। সেই জন্যই এত ভোর 5টার সময় কোনোদিন কোথাও আক্রমণ হয়? ভোর 5টার সময় সে গুলি চালিয়েছে। গুলি চালিয়ে ক্ষান্ত হয়নি, গুলি চালানোর পরে তাদেরকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালকে দেখতে যাচ্ছিল যে কজন, তাদেরকে এখান থেকে উঠে গিয়ে শিমুলতলায়, এরাই এখানকার লোকই, তারাই শিমুলতলায় গিয়ে আবার আমাদের 3 জনকে মেরেছে। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য আজকার আলী। তিনি বলেন, জোটকর্মীরা তৃণমূলের কর্মীদের আক্রমণ করে, তারপরেই দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। দেখুন, আমি তো ঘুমন্ত অবস্থায় ছিলাম।
আমার পাড়ার মেয়ে ছেলে বেটা ছেলে যাই হোক আমাকে ট্যাকে তুলে যে মেম্বার ওদিকে তো ঝামেলা হয়েছে, ওরা তো মারছে আমাদের টিএমসি লোককে। এবার ওরা ষড়যন্ত্র করে রাত্রে ওই পাড়ার লোক এই পাড়ার লোক মিলে আমাদের লোককে কিছু মারামারি করে। তারপর আমাদের লোকও যাই হোক পাল্টা আক্রমণ করেছে, ওদেরও খামখুটি হয়েছে, আমাদেরও গরুটুরুকে ওরাও সব আগ্নেয়াস্ত্র গুলিমলি করেছে, আমাদেরও গরুটুর খাম হয়েছে গুলিতে। কলিমের কাছে ছিল, পাখির কাছে প্রমাণ আছে, ভিডিও ফুটেজ আছে, সবই আছে। ওরা রাত্রে যে 2-3 পাড়া মিলে যে ওরা যোগাযোগ করেছে, পাড়া সধু, এখানকার মুন্টু, এখানকার এই একটা নাস্তাইন আছে, হাবিবুল আছে। ভোটের দিনে আমি প্রশাসনকে একটা সকেটের কথা বললাম, সকেটের প্রমাণ দিলাম, প্রশাসন এর ব্যাপারে কোনো ওরা এখন বলতে চাইছে যে টিএমসিটাকেই রাখবো না। এ তো ওদের নেতারা বলে গেল যে টিএমসি মুছে দেবো। তারপরে আমার গ্রামে আমার বুথে 3-4 গ্রামের লোক এসে আক্রমণ করছে, উল্টা চাপ দিচ্ছে আমাকে। এবার আমাকে প্রশাসন এসে আমাকে একটু বকাঝকা করছে, তো আমি আমার লোককে বকছি, তো আমার লোক আমাকেই রাগ করে বলছি তুমি তাহলে ঘুষ খেয়েছো ওদের কাছে। এই বিষয়ে জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলেন, রাস্তায় বৃষ্টির জল জমে থাকায় সেই জল কাটতে তৃণমূলের কর্মীরা উদ্যত হলেও জোট কর্মীরা বাধা দেয়, আর তারপরেই তৃণমূল কর্মীদের মারধর করতে শুরু করে ও ছড়রা গুলি ছোড়ে। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর গতকাল রাত্রে এই মুর্শিদাবাদ জেলায় প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে এবং গ্রামের রাস্তায় জল দাঁড়িয়ে যায়। আমাদের তৃণমূলের এক কর্মী গ্রামের মানুষের সুবিধার্থে সেই রাস্তার জল যখন কাটতে যায়, কংগ্রেসের একজন তাতে বাধা দেয়। যেহেতু সেই গ্রামের মানুষ আমাদেরকে সমর্থন করেছে তৃণমূল কংগ্রেসকে, তাই জল কাটা যাবে না, কষ্টের মধ্য দিয়ে গ্রামের মানুষকে যেতে হবে, এটা ছিল কংগ্রেসের সেই কর্মীর দাবি। এবং যখন গ্রামের মানুষ কাটতে যায়, জলটা কেটে বার করে দিতে চায় রাস্তার, তখন সেই কংগ্রেসের অর্থাৎ জোটের এক কর্মী ছড়রা গুলি চালায় এবং ছড়রা গুলি চালানোর পরে আমাদের কর্মীরা আহত হয়, শিশুরা আহত হয়, মেডিকেল কলেজে আজ ভর্তি আছে। অঙ্কে ভয় আর নয়। আপনার সন্তান কি অমনোযোগী, বয়স হিসেবে পিছিয়ে পড়ছে, পড়াশোনা মনে রাখতে পারছে না? তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্র অ্যাবাকাসে। 4 থেকে 14 বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে, যে কোনো সমাধান করবে মাত্র 2 সেকেন্ডে। অ্যাবাকাস ব্রেন জিম, এছাড়াও হ্যান্ডরাইটিং, বেদিক ম্যাথ, স্পোকেন ইংলিশ, কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে। ঠিকানা 26/3 শহীদ সূর্য সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। এছাড়াও আমাদের শাখা খাগড়া, কাশিমবাজার, ইসলামপুরে রয়েছে। যোগাযোগ নাম্বার 9932551813।